অন্ধকারে রাত্রি ঘুম পোকা হাহাকার, পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আচ্ছা ঠিক আছে হাসান ভাই, মন খারাপ করেন না, মন খারাপ করার মতো কিছু হয় নাই। না না, মন খারাপ করার কারণ আছে, অনেক কারণ আছে, অনেক ঘটনা আছে। কি হয়েছে হাসান ভাই? এনিথিং রং? হাসান ভাই, হাসান ভাই, আরে সাবকাত। হ্যাঁ সব কাজ, কিন্তু আপনি এখানে কেন হাসান ভাই? একটু ঘুমাইতেছিলাম। সব দিনই কি আর ভিতরে ঘুমানো ভালো? মাঝে মাঝে একটু বাইরে ঘুমানো ভালো না? তাই আজকে একটু বাইরে ঘুমাইতেছিলাম। রাতে ভাবির লোকে ঝগড়া করছেন না? দূর মিয়া, তুমি যে কি কও না, আমাদের মধ্যে তুমি জানো কিরকম কর্ডিয়াল সম্পর্ক, ঝগড়া হবে কেন? আচ্ছা, তো রাতে আমার রুমে আসতেন, খাওয়া সারা রাত মশা কামড় খেলেন। আরে মিয়া, মাঝে মাঝে মশার কামড় খেয়ে দেখতে হয় কিরম লাগে। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি আমার জীবনের বিভিন্ন দিক নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি। চিন্তা করলাম যে কমলাপুর রেল স্টেশনে যারা মশার কামড় খেয়ে ঘুমায় তাদের কেমন লাগে একদিন দেখি। তো দেখলাম, আরেকদিন আবার আরেকটা দেখবো। বাহ, তা আপনি কেন জীবন নিয়ে এক্সপেরিমেন্ট করবেন? আরে মিয়া, তোমরা কবি হইছো বুঝলা, সমস্ত এক্সপেরিমেন্ট জীবন নিয়ে তোমরাই করবা, আর আম জনতা হিসেবে আমাদের কোনো কিছু করার অধিকার নাই। আছে আছে, অবশ্যই আছে। বাবা, তোমাকে সারা রাত মা পাশে ঢুকতে দেয়নি তাই না? আমি কত করে যে মাকে বলেছিলাম, কিন্তু মা তোমাকে ঢুকতে দেয়নি। ভাবি ভালো আছেন? তোমাকে তো ভালো ছেলে বলেই জানতাম। বাবু বদমাইশের সাথে জুটলে কবে? এই তো 5 দিন ধরেই আছি। 7 দিন পূর্ণ করার দরকার নেই, তার আগেই বের হয়ে যাও। ওর ছায়া মারালেও বিপদ আছে। জি। ভাবি কি তোমাকে নিয়ে স্কুলে যাচ্ছেন? না না, স্কুলের ড্রেস পরিয়ে ফুচকা খেতে নিয়ে যাচ্ছি। এই চলো। বিশেষ করো ভাই, আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে চাইনি ভাই। হাসান ভাই, এটা কোনো বিষয় না, চলেন ভিতরে আসেন। এই পেজটা দেখুন। তো আজকে চলে যাবো কিন্তু, বুঝছিস? বিকেলে এসে কাপড় চাপড় নিয়ে যাবো। থাক না কটা দিন। উনি কেন থাকবেন? ওনার তো কোনো টানই নেই আমাদের ওপর। বেশি বেশি টান থাকা কিন্তু আমার বিপজ্জনক, আর স্পেশালি তোমার উপর থাকলে তো খবরই আছে, দেখা যাবে যে সুমন আমাকে সন্দেহ করছে। ভালোই তো কাটছিল সময়গুলো। তুই কিন্তু আরো কিছুদিন থাকলে খুব খুশি হতাম। না দোস্ত, তোর খুশি করতে পারবো না, আসলে যেতে হবে। বাবু বারবার ফোন দিচ্ছে, না গেলে কিন্তু বিপদে পড়বে। বাবুকেও তাহলে এখানে আসতে বল। না মানে বাবু যেহেতু একটা প্রবলেমে পড়েছে, নিশ্চয়ই বড় কোনো প্রবলেমের মধ্যেই আছো। ইউ শুড টেক কেয়ার অফ হিম। তাছাড়া বাবু কিন্তু তোকে ছাড়া একদম থাকতে চায় না, এটা খেয়াল করেছিস তুই? হ্যাঁ জানি। আচ্ছা নেবে দোস্ত, শোন আমার যেতে হবে, আমি বেরোই, অফিসে যাব। ও আর দিবা, তোমাকে এজেন্সি থেকে মেবি ফোন দিবে, আমি ওদেরকে তোমার ছবি আর কন্ট্যাক্ট নাম্বার সব দিয়েছি আর কি। এই তো
ফোন দিবে হয়তো। আর বাইরে ছবি কিন্তু সুন্দর আসছে, ভালো আসছে। এই জেড, গেলাম। তুমি ফটো সেশন কবে করলে? কেন তোমাকে না সেদিন বললাম আমি সাজ্জাদ ভাইয়ের সাথে বাইরে যাচ্ছি? ও হ্যাঁ, বলেছিলে তো, ভুলে গিয়েছিলাম। আমাকে দেখাবে না ছবিগুলো? টেবিলে আছে, দেখে নিও। পড়াশোনা করা খারাপ কিছু না, তাই প্রতিদিন যাওয়াও কিন্তু ঠিক না। অনেক কিছুই তো ঠিক না, তাও আমরা করি না? দেখ, আমি কিন্তু তোর ভালোর জন্য বলতেছি। সারাদিন তুই এই পড়াশোনার নামে বাইরে দিন কাটাস, রাতের বেলা ডিউটি করিস, তোর শরীর তো ভেঙে পড়বো। সেই রাইতের কাম বন্ধ করা যাইব না, এখন দিনের পড়াশোনাটা বন্ধ করতে হইব। তাহলে তুই একদিন বাদে একদিন যা। দেখো, আমি একটা কূপের মধ্যে পড়ছি, অন্ধকার কূপ। মাঝে মাঝে দূরে একটা আলো দেখা যায়, সেই আলোটার জন্যই হয়তো বাইচা আছি। আলোটার যত কাছে যাইতে পারবো তত ভালো থাকবো। তুমি আমার না করো না। শোন, এক কাজ করি, চল আমরা বাইরে কোনো জায়গা থেকে ঘুরে আসি। আমি তোর মানসিক অবস্থাটা বুঝতে পারতেছি। আচ্ছা, সমুদ্র দেখবি? সমুদ্র দেখার কোনো ইচ্ছা আমার নাই। সমুদ্র অনেক দেখছি, প্রতিদিনই সমুদ্র দেখি। মানুষের মনের মধ্যেই সমুদ্র থাকে। সাফকাত সাহেবের মনের মধ্যে খালি সমুদ্র আছে, আমগো মনে নাই। আমগো মনে কি পাতিকুয়া? আমি কিন্তু সাবকাত সাহেবের কাছে পড়াশোনা করতে যাই না, আমি যাই তার বান্ধবীর কাছে, হ্যাঁ না মুরমি। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে সব কিছুতেই সন্দেহ করে। শোনো, সাবকাত সাহেব আর আমার নিয়ে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি জানি আমি ওনার যোগ্য না। উনি আমার যত কাছে আসারই চেষ্টা করুক, আমি ওনার কাছে আসতে দিব না। ওনার কাছ থেকে আমি 100 হাত দূরে থাকবো। এইটুক জ্ঞান আমার আছে, তেল আর জলে যে মিশখানা সেটা আমি জানি। উর্মি মায়াটা কেমন আছে, ভালো মন্দ মিলেই তো মানুষ হয়, ভালোও আছে মন্দও আছে। আচ্ছা, তোর ম্যাডামের সাথে আমার পরিচয় করা দিবি না? চল আজকে তোর ম্যাডামের সাথে আমি পরিচিত হয়ে আসি। চল, আমি তোর নামা দিব। দরকার নেই।
শওকত ভাই আপনি আসবেন বলছিলেন, বাট রিয়েলি চলে আসবেন এটা কিন্তু আমি ভাবি নাই। আচ্ছা, তুমি আমাকে কী ভাবো বলো তো? আমাকে কোনো সোশ্যাল এক্সিস্টেন্স নেই? আমি লেখালেখি করি বলে তোমাদের মতো ফিল্ডে যেতে পারবো না? আমার শুনেই তো ভালো লাগছে তোমরা জ্যোতিকে পড়াচ্ছ। না, আমি না সেটা মিন করি নাই। মানে আমি বলতেছি যে সব কিছুরই তো একটা বয়স আছে। আপনি এই বয়সে ফিল্ড ওয়ার্ক করবেন, শরীরটা অনেক ভেঙে পড়বে না? আমার এমন কি বয়স হয়েছে জানো? ফুল দেখলে আমার কবিতা লিখতে ইচ্ছে করে, নদী দেখলে ডুব মারতে ইচ্ছে করে, পাহাড় দেখলে তরতর করে বেয়ে উপরে উঠতে ইচ্ছে করে, আর সুন্দরী মেয়ে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। বলো তো, এটা কোন বয়সের লক্ষণ? 21। তাহলে কেন এমনি এমনি তোমরা আমাকে বুড়োদের কাতারে ফেলে দিচ্ছ? না না শওকত ভাইয়া, আপনি তো মনের দিক থেকে এখনো ইয়াং। জানো মেয়ে, এই যে বিষয়টা তুমি মেনে নিলে আর খুব ভালো লাগছে। আসলে তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ। তাই না? অবশ্যই। তুমি হয়তো খেয়াল করোনি, তুমি যতবার আমার অফিসে এসেছো আমার এই ডেস্ক ক্যালেন্ডারে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি। গত মাসে তুমি একবারও আসোনি, এই ক্যালেন্ডারে আমি একটিবারও লাল কালির দাগ দিইনি। আমার খুব কষ্ট হয়েছে। গত মাসে আমি যতগুলো কবিতা লিখেছি তুমি হয়তো খেয়াল করবে, সবগুলো কবিতা বিরহের কবিতা। কেটেছে একেলা বিরহের বেলা। রবিগুরু কি লিখেছে জানো? রবিগুরুর কিন্তু অনুপ্রেরণা দরকার হতো, তাই সে লুকিয়ে চুকিয়ে বৌদিকে প্রেম নিবেদন করত। সেখানে আমার দরকার হবে না, আমার চাই শক্ত একটা অনুপ্রেরণা। আমি আপনার সেই অনুপ্রেরণা, রাইট? অবশ্যই, হয়তোবা তার থেকে অনেক বেশি কিছু। আগুন আছে বলেই দিয়াশলাইয়ের কাঠে শরীর পায়, একটা জীবন্ত তপ্ত শরীর। বেশিক্ষণ আগুন ধরে রাখতে নেই, শরীর পুড়ে যেতে পারে। ছুঁয়ে যাই তোমার স্বপ্ন ব্যতিক্রম হাওয়ায়, বলেছিলে ইন্দ্রনীল সময় ঝরে পড়লে শেষ সূর্যের রশ্মি বুকে মেখে তুমি আসবে। রৌদ্র ভেঙে ভেঙে আশ্বিনের শেষ প্রহরে সূর্য ডুবে যায়। কিরে, মন খারাপ? না। শোন, পুরুষ মানুষ মন খারাপ করবে না, পুরুষ মানুষ করবে মেজাজ খারাপ। তুই কাজ কর, তুই চিৎকার করে 3-4টা গালি দে, একদম খাঁটি বাংলায় গালি দে, দেখবি এভরিথিং আন্ডার কন্ট্রোল, মেজাজ মেজাজ সব ভালো যাবে। দে গালি দে। সব রোগেরই একই ওষুধ চলে না রে গাধা, তোর ফর্মুলা আমার উপর খাটবে না। আমি জানি আমার যখন খুব মেজাজ খারাপ থাকে তখন আমি আমার জীবনটারে একটা লাথি মারি। ওরে অরে কি কথা রে, এই কথাগুলো মানুষ বলে নতুন নতুন প্রেমে পড়লে, নাহলে নতুন নতুন ছ্যাঁকা খেলে। তাই নাকি? আর এক সময় বলে মাল খেয়া লোড হয়ে থাকলে। আমার ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য না রে গাধা। দীপার লগে কিছু হয়েছে? দীপা কিছু কইছে? না, বিষয়টা তোর খুলেই বলি। দীপা মডেলিংয়ের জন্য কিছু ছবি তুলছে যেগুলো আমার পছন্দ হয়নি। মানে মানে তোরে যে কিভাবে বলি দোস্ত, অল্প কাপড় চোপড়ে ছবি তুলছে, মানে বিলিভ করে, এগুলো আমি মাইনে নিতে পারতেছি না। আরে ভালো তো, হিংসা হিংসা ভালোবাসারে বাড়ায় দেয়। হিংসার কাঁটা আছে বলেই তো ভালোবাসাটা হৃদয়ের ঠিক মাঝখান থেকে ফিল করা যায়। ইউ আর সো লাকি ম্যান। এক মেয়েকে ভালোবাসায় কি জীবনের সব নাকি রে গাধা? সব না, তুই পৃথিবীতে ভালোবাসার কথা বলতেছিস তো? পৃথিবীটারে ভালোবাসার শুরুই তো হয় একটা নারীরে ভালোবাসার মধ্য দিয়া। দুটি নারী পুরুষ ভালোবেসে কাছে আসে,
রক্ত মাংসের স্পর্শ জন্ম নেয় সত্যিকারের কবিতা। এই যে আমি, তা বদলে হয়ে যাই আমরা। তোমাকে ভালোবেসেই আমি পৃথিবীর কাছে ফিরে ফিরে আসি। হাসান, চোরের মতো উকি ঝুঁকি মারছো কেন? কিছু বলবা? তাহলে যাও, নিজের কাজে যাও। হ্যালো, না না আজকে তো আসতে পারবো না, একটু সমস্যা আছে। তুমি নোটগুলো রেখে দিও, আমি কাল বা পরশু আমি কালেক্ট করে নেবো। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ, কে ফোন করেছিল? বলে না কে ফোন করেছিল? কাকুলি। ও, তোমাকে যে ফিল্ম শেখায় সে মেয়েটা? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েটাকে একটু আসতে বলো তো, আমার কথা আছে। ওর সাথে তুমি কি কথা বলবে? সেটা আমি ওকেই বলি। কি মুসিবত? আমার কি ধারণা জানো, সবাই মিলে তোমার টাকা পয়সা সরাচ্ছে। আচ্ছা, এই ফিল্ম শেখানোর নামে মেয়েটাকে তুমি প্রতি মাসে কত টাকা দাও? বেশি না, 10,000 টাকা। মাই গড, 10,000 টাকা? ফিল্ম স্কুলেও তো 10,000 টাকা কেউ নিবে না, এ তো পুকুর চুরি। ও কিন্তু খুবই যত্ন করে শেখায়, একদম হাত ধরে শেখায় একেবারে। হাতে ধরে শেখায় না? মেয়ে মানুষ দেখলে এদিক সেদিক আর তাকাও না। মেয়েটাকে কে জোগাড় করে দিয়েছে? বাবু। যা গেস করেছিলাম, এই বাবু আর তার বন্ধু বান্ধব তোমাকে একদম ফতুর করে দিবে। এই যে আমি হিসাব দেখছিলাম, তুমি দেখো দেখো দেখো, ভালো করে দেখো। দেখেছো, কিছুদিন আগে তোমাকে দিয়ে দেয়াল রং করিয়েছে, 15,000 টাকা নিয়েছে। এইটুকু একটা ঘরের মধ্যে রং করতে 15,000 টাকা লাগে? ম্যাক্সিমাম 5,000 টাকা লাগবে। আর বাকি টাকা বাবু মেরে দিয়েছে, ও একটা চোর। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে